যদি না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি হুজুর ভাই উঠে আসেন, আমি সবাইকে সুযোগ দেই 3 বার, তাকে দিব 2 বার, কারণ সে হুজুর মানুষ, সে আটকায় গেলে বেশি ছাড় দেওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যদি সে না পারে আমি তোমাদেরকে চান্স দিব, প্লিজ মনটা খারাপ করো না। এই হ্যান্ড মাইক কোথায়? দিব 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 ইনশাআল্লাহ। এই যে হ্যান্ড মাইক দাও, হ্যান্ড মাইক দাও স্যার, ঠিক আছে না? এটা যতটুকু পারা যায় দিয়েছি। অবশ্যই 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 দিব, অবশ্যই। হ্যাঁ আচ্ছা স্যার, স্যার দিয়েছে না? আচ্ছা সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কিসে পড়ো ভাই আমার? আচ্ছা কয় পড়া হয়েছে তোমার? শেষ করে ফেলেছো, মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ। আল্লাহ ওকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আমিন কিন্তু জোরে চাই, জোরে পড়া আমিন। তাকে আমি প্রশ্ন করব, সে যদি 2 বার আটকায় যায় 2 বার বলবো, 3 বারে আর বলা হবে না। আমি যাকে মন চায় যুবকদের মাঝ থেকে আমি একজনকে সুযোগ দিব, ঠিক আছে? তাকে আমি 2 বার দিব সুযোগ, আটকে গেলে বলে দিব, বাকি আর বলা যাবে না। বড় ভাই আমার আজকে, আচ্ছা আপনাদের একটা দায়িত্ব আছে, যদি তারা পেরে যায়, আমি সে উত্তর পেরে যায়, আপনাদের সবাইকে একটা শব্দ অ্যাপ্রিশিয়েট করে বলতে হবে, এটা হচ্ছে মারহাবা। একটু প্র্যাকটিস করো সবাই, বলেন মারহাবা। আচ্ছা মাশাআল্লাহ। বলেন তো ভাইজান, আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কি? ধৈর্য। মারহাবা বলেন। আচ্ছা ধৈর্য। একজন নবী যিনি খুব অসুস্থ ছিলেন, তার নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাশাআল্লাহ। দেখেন আমি তার অসুস্থতার ক্ষেত্রে 2টা রিওয়ায়াত বলেছি। কত বছর তিনি অসুস্থ ছিলেন তোমার কি মাথায় আছে? বলো দেখি। 18 অথবা 12। মারহাবা সবাই। হাফেজ তো, ব্রেন ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা বলেন তো, উনি যে অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন কিসের বিনিময়ে, কেমনে পেয়েছেন? ধৈর্য এবং দোয়া। মারহাবা সবাই। তুমি যেহেতু হাফেজ, তাই কমন প্রশ্ন তো করতে হবে ভাই, আমি কি আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসবো নাকি? হ্যাঁ, তুমি যেহেতু হাফেজ, তুমি আয়াতটা তেলাওয়াত করো, যে আয়াতটা আমি উল্লেখ করেছি কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু। এটা তো সবরের ক্ষেত্রে, ওটা তো প্রথমের দিকে, ওটা তো ভূমিকার আয়াত। আইয়ুব আলাইহিস সালামের যে আয়াতটা আছে, আমি শুরুটা বলছি, আইয়ুব, এখান থেকে বলো। ইয়াদ নাই? এটা কিন্তু আউট অফ সিলেবাস, তাই আটকা গেছে মনে। আচ্ছা, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি নিজেও কিন্তু হাফেজ, তো এটা নিয়ে অহংকার করছি না, বাট বলছি হাফেজের জন্য অবশ্যই ইয়াদটা স্ট্রং হবে। বাট তুমি মনে এগুলো কেমন বুঝছো ভাই? জি আচ্ছা ঠিক আছে। তুমি এবার বলো, দ্বিতীয় যে নবী তার নাম কি ছিল? ইউনূস আলাইহিস সালাম। সে কিসে আটকে ছিল? তিনি মাছের পেটে। মারহাবা বলবেন না আপনারা? শোনেন, কমন প্রশ্ন আমিও জানি, বাট এটা মাইকে নিয়ে সবার সামনে, ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জব। এটা এতটা সহজ ভাববেন না। অনেককে দেখেছি, অনেককে দেখেছি, একদম সহজ কথা, ওর পুরো হাত কাঁপতেছে। ও যে বলছে, ওকে বলেন সবাই মারহাবা। আচ্ছা, উনি যে দোয়াটা পাঠ করেছেন, আরবি দোয়াটা বলো সবাইকে। তুমি হাফেজ, বলো। না পারলে কিন্তু আমি কাট দিব 1 নম্বর থেকে, যে একবার তুমি আটকে গেছো। দোয়া ইউনুসটা বলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা, পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তার এই যে দোয়া, তার বিনিময়ে তিনি কি পেলেন? আল্লাহ তাকে কি উপহার দিলেন? তার বিনিময়ে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দান দিলেন। মারহাবা সবাই। আচ্ছা, আয়াত ভিত্তিক কথাগুলো শেষ, এবার হাদিস ভিত্তিক। প্রথম যেই হাদিস বলেছিলাম, নবীজির একজন কুমারী স্ত্রী, তার নাম কি ছিল? আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা সবাই। আচ্ছা, ওনার উপরে কিসের অপবাদ দেওয়া হয়েছিল? ওনার উপরে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। মারহাবা সবাই আপনারা, সে পাচ্ছে। আচ্ছা, উনি কি বললেন? যে আল্লাহ তুমি এত জানেন, এরকম কিছু না অন্য কিছু, কি বলেছেন? তিনি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে তার কাছে সাহায্য চাইলেন। এবং আল্লাহ বিনিময়ে কি দিলেন? এটা কিন্তু ভালো করে বলতে হবে। আল্লাহ বিনিময়ে তার আরো ইজ্জত সম্মান বাড়ায় দিলেন। কিভাবে দিলেন বাড়ায়?
এই বলবে না আল্লাহ কোরআনুল কারিমে তার নিজের ইজ্জত হিসাবে আল্লাহ নিজে প্রমাণ হলেন যে তিনার চরিত্র অনেক সুন্দর। আল্লাহ নিজেই প্রমাণ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে দিলেন। মারহাবা সবাই, ভয় পাবা না, একদম একদম সিরিয়াস বলবা, কোনো ভয় নাই, তুমি পাবা মাশাআল্লাহ। আচ্ছা, নবীর প্রথম স্ত্রীর নাম ছিল কি? নবীর প্রথম স্ত্রীর নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি কি বললেন আল্লাহকে যে আল্লাহ আমি এটা করলাম, এটা বিনিময়ে আমাকে কি দিবা? বলো দেখি কি বলেছেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছেন এবং বিনিময়ে তিনি কি পেলেন? বিনিময়ে সর্বশ্রেষ্ঠ নবী, দোজাহানের নবীর স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। মারহাবা সবাই। এবার কিন্তু তোমাকে আটকাই দিব আমি, কারণ তুমি যদি হাফেজ হও তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কয়টা অপশন দিয়েছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা অপশন দিয়েছিলেন। কি কি ছিল? কে বলবো না, চুপচাপ বলছে, বলেন। একটা হচ্ছে পাঁচটা বকরি বা খাসি আর 5টি দোয়া। তো তিনি কি নিয়েছিলেন? তিনি দোয়া নিয়েছিলেন। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, দোয়ার 5টা শব্দ, আপনি 3 শব্দ মুখস্থ আছে, দোয়ার 3টা শব্দ তোমার মুখস্থ আছে, বলো পারবা? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আচ্ছা ঠিক, ইয়া রাহিমাল মাসাকিন। আরেকটা বললে পাস। ও হাফেজ তাই বলছে না, কিন্তু না কিন্তু বলতাম না। এটাকে আমি ভুল করতেছি ভাইরা? এরা জেনারেল ছাত্র, এরা কলেজের ছাত্র, স্কুলের ছাত্র। ইয়া কুওয়াতিল মাতিন, না ইয়া কুওয়াতিল না, ইয়া যাল কুওয়াত, ইয়া যাল কুওয়াতিল মাতিন। তোমার এক মার্ক কাটা, তুমি একবার আটকে গেছো। আচ্ছা, এবার বলো তারপরে কি হলো? তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার কি হলো? এবার তেনাকে 5000 খাসি এবং 5টি দোয়ার কথা বললেন। মারহাবা বলেন না, একে আটকানো যাবে না, এবারে পেরে যাবে মনে হয়। একটু মারহাবা বলবেন না তো সবাই মন করে, কি ব্যাপার? আচ্ছা, এবার তিনি কি বললেন যে নবী আমার কি লাগবে? দোয়া লাগবে। দোয়া লাগবে। দোয়ার বিনিময়ে লাস্টে কি ঘটলো? লাস্টে কিছুদিনের মধ্যে তিনার যে অভাবগ্রস্ত হয়েছিলেন, তিনার আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবগ্রস্তকে দূর করে দিলেন। মারহাবা বলেন সবাই। তোমার মাথা মনে ছোট রে বাবা। আচ্ছা, ওটা খুলো। যে টুপিটা ছোট হয় পরে গিয়ে এটা কেটে সেলাই করে নিয়েও ভালো হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাক হয় কিনা। আরে মোটামুটি হয়ে গেছে। মারহাবা বলেন সবাই। ওর নাম কি? মোহাম্মদ হেদায়েতুল্লাহ। তুমি কোন মাদ্রাসায় পড়ো? চৌডালা হাফিজ ও কওমি মাদ্রাসায় পড়া। মাশাআল্লাহ, আল্লাহকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন।